আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। উপদেষ্টা আসিফ মাহমুদের আব্বার একটা গোপন ভিডিও ফাঁস হয়ে গেল ভাই। কারণ এরা বর্তমান বাংলাদেশের সাধারণ মানুষদের উপরে তো করেই, ইভেন যে সাধারণ যে শিক্ষার্থী আছে, যারা নাকি শিক্ষার্থী কিংবা যারা নাকি আপনার শিক্ষক আছে, সাধারণ শিক্ষক, এদের প্রতিও কি পরিমাণ যে অত্যাচার এবং কি পরিমাণ যে নির্যাতন বা আপনার এই উপদেষ্টার যে একটা ক্ষমতা, একটা পাওয়ার দিয়ে বর্তমান তারা যে সাধারণ মানুষদের কিভাবে ঘাড়ে চেপে বসতেছে, এই ভিডিওটা যদি আপনি মিস করেন তাহলে আপনার জীবনে অনেক বড় একটা জিনিস মিস করবেন আমি মনে করি। উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার একটি গোপন ভিডিও ফাঁস। চলুন শুরু করি, তারপর বাকি কথা বলি। 17/9 কি হয়েছিল আপনি একটু ডিটেইলস বর্ণনা করবেন? আপনি স্কুলের নামটা আরেকবার বলেন। আপনি স্কুলের নামটা কেটে গিয়েছিল, আপনি আরেকবার বলেন। হ্যাঁ, আকুবপুর ইয়াকুবলী ভুইয়া পাবলিক উচ্চ বিদ্যালয়। ওকে, ঠিক আছে, আপনি বলুন 17 তারিখে কি ঘটেছে আপনার? হ্যাঁ, তারপরে 17/9/2024 তারিখে সকাল 8:22 প্রধান শিক্ষক জনাব বিল্লাল হোসেন আমাকে কল করে। আমি যদিও অ্যাজ ইউজুয়াল স্কুলে যাব, যথারীতি তো আমি স্কুলে যাবই, ঠিক আছে। তারপরও 8:22 প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন আমাকে কল করে, ঠিক আছে। কল করার পর আমি রিসিভ করি, দৌড়ে এসে নমস্কার দিলাম। বললো যে ম্যাডাম আপনি কি স্কুলে? আমি আবার নমস্কার দিয়ে হাসি দিলাম, কি স্যার এখন 8:22 বাজে, এখন কি আমি স্কুলে? কয় স্কুলে এসে পড়েন, তাড়াতাড়ি স্কুলে আসেন। আমি কি স্যার আমার তো ইউনিভার্সিটি একটু কাজ আছে, আমি কাজটা শেষ করি স্কুলে আসতেছি। কয় না আপনি স্কুলে আসেন। আমি কি স্যার কি ব্যাপার? কয় এ করছে মিটিং করব। আমি কি স্যার কিসের মিটিং? কয় ওই যে 20 লক্ষ টাকা পাইছি সংস্কারের জন্য, সংস্কারমূলক কাজের জন্য যে 20 লক্ষ টাকা পাইছি, স্কুল সংস্কার করব, এটার একটা জরুরি মিটিং করব, আপনি উপস্থিত থাকতে হবে। আমি বললাম যে স্যার আপনি মিটিং করেন, সিদ্ধান্ত নেন, আপনার সিদ্ধান্তের সাথে আমি একমত। তা আমি তো ইউনূস স্যারকে পাই না, কাজটা শেষ করেই আমি তাড়াতাড়ি চলে আসবো। কয় না না আপনি তাড়াতাড়ি আসেন, স্কুলে মিটিং করে আপনি 5 মিনিট অথবা 10 মিনিট লাগবে মিটিং করতে। আপনি চলে যাবেন মুরাদনগর ইউনিভার্সিটি আর আমি চলে যাবো ঢাকা, ঠিক আছে। তাই আমি তড়িঘড়ি করে সেদিন খেয়েও গেছি না, অন্যদিন হয়তো একটা ডিম সিদ্ধ বা শশা খেয়ে যাই, কিন্তু আমি সেদিন খেয়ে যেতেও পারছি না। আমি তড়িঘড়ি করে স্কুলে গেলাম। আর ওই এখন তো ওই মানে নাই, ট্রাফিক কোনো কিছু নাই, জ্যাম থাকে রাস্তায়। যাক দৌড়ে হয়তো 10টা বা 10:10 এমন গিয়ে দৌড়ে গিয়া উঠছি। আমি যখন গেটে প্রবেশ করছি, তখন এই দোতলা থেকে এইটি পরে আমার 8ম শ্রেণীর ছাত্রীরা 2 জন দৌড়ে আসছে। তাই আমি বললাম কি ব্যাপার, সালাম দিল। আমি বললাম কি ব্যাপার, কি হয়েছে? কয় ম্যাডাম আমাদের ক্লাসে একটা সমস্যা হয়েছে। সমস্যা বলতে হয়তো ময়লা করে রাখছে এই জাতীয়। তাই আমি বললাম যে আচ্ছা মামুনি তোমরা যাও, আমি শুধু ব্যাগটা রেখে আসি। আবার ওই যে ইয়ার থেকে নেমে 10-15 মিনিট হাঁটতে হয় স্কুলে আসতে। আমি গাইমো রয়েছি, আবার গেছি তাড়াহুড়া করে, না খেয়ে গেছি। তার মধ্যেই গল্প পড়ছে, টিচারও ক্লাসে গেছে, ঠিক আছে। আমি ওই ব্যাগটা রেখে ক্লাস এটা সমস্যার সমাধান করে, আর ওদের যত ছাত্রছাত্রী এতদিন যত দাবি দেওয়া অভিযোগ যা সব আমার কাছেই কিন্তু বলে, ঠিক আছে। তো ওই ওদের কি ফ্যান লাগবে, এই লাগবে কত। আমি বলছি যে তোমাদের হেড স্যার আজকে মিটিং করবে, 20 লক্ষ টাকা যে পাইছে এই 20 লক্ষ টাকা মিটিং করবে, আমাকে তো কল করলো মিটিং করবে। তো মিটিং করলে তোমাদের সব সমস্যার সমাধান হবে, একটু ধৈর্য ধরো। আমি ছেলে মেয়েদের সাথে কথা বলে 8 থেকে রুম দেখে 6 পর্যন্ত দেখে 10 পর্যন্ত সব ক্লাস ভিজিট করে 6 to 10 পর্যন্ত দেখে বাড়িটা এসে আমার শরীরের ঘাম এখনো রয়েছে, এই অবস্থায় আমি আমার রুম প্রবেশ করছি। আমার রুম বলতে স্টাফ রুমে, ঠিক আছে, প্রবেশ করছি। হেডমাস্টার প্রধান শিক্ষক সেই পরিকল্পনায় লিপ্ত ছিল
স্থানীয় চেয়ারম্যান, স্থানীয় মেম্বার নিজস্ব ক্যাডার বাহিনী নিয়ে হয়তো ওনার রুমে ছিল, ওনার তো আলাদা রুম, আর নেই উনি এলাকায় কোথাও ছিল, ঠিক আছে। তাই আমি কিন্তু আবার স্কুলে গিয়ে বলছি, আমি কি হেড স্যার আমাকে কল করলো মিটিং আছে বলে আপনারা জানেননি, মুসলিম সাহেব আপনি জানেননি, আমার পরের যে চেয়ার কয় না ম্যাডাম আমরা তো জানি না। কিন্তু তারপরও আমার মনের ভিতরে মানে এতটুকু কাজ করছে না যে অ্যাডভান্সটার পরিকল্পনা এইভাবে পরিকল্পনা করতেছে, জাল বুনতেছে। কারণ আমার চাকরি জীবনে কোনো ব্যর্থতা নাই, আমি তো আমার স্টাফ নিয়ে ছেলে নিয়ে সবকিছু নিয়ে সুন্দরভাবে স্কুল চালাচ্ছি, ঠিক আছে। আমি এসে বসে প্রায় প্রথম ঘন্টা শেষ হয়েছে, এই আনুমানিক আধা ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে দেখলাম যে সাথে স্থানীয় চেয়ারম্যান টেয়ারম্যান মেম্বার অনেক মানুষ। আমি কি 20 লক্ষ টাকার মিটিং করবে এখানে, বাহিরের লোক কেন, লোক আছে 7 কোটি লোক পাইছে, এখন তো বাইরে স্টাফ রুমে, আমার রুম মানে স্টাফ রুম, আমরা আর সরকারি শিক্ষকের সাথে বসি, তারপরে আমার চেয়ার টেবিল আলাদা। তো ঢুকছে দুইয়া আবুল বাসার নামে ক্যাডার, সে আইসা আমার মোবাইলটা এই মোবাইলটা দাও, মানে তুমি কইয়া আমাকে তুমি করে। আমি বললাম যে বাসার তুমি এভাবে কথা বলো কেন, তুমি কিভাবে কথা বলো, একজন শিক্ষকের সাথে কথা বলবা, এখন আমি কি তুমি আমার ব্যক্তিগত মোবাইল নিবে কেন, আমার সেলফোন তুমি নিবে কেন, সেলফোন নেওয়ার কি কারোর কোনো রাইট আছে? যদি ফোন সম্বন্ধে কোনো ইনভেস্টিগেশন থাকে তাহলে তদন্ত কর্মকর্তারা নিতে পারে। এদিকে তারা সে আমার মোবাইলটা টান দিয়ে নিয়ে গেছে, আর ওই দিক দিয়ে তারা ফর্মালিটি, অন্যান্য শিক্ষকরা ফর্মালিটি সৌজন্যমূলক তাদের মোবাইল গুলো নিচ্ছে, বুঝছেন, এটা একটা ফর্মালিটি। তারপরে আমাকে বলে যে লকটা খুলেন, আমি কি কেন আমার মোবাইল লক খুলবো কেন, লকটা খুলেন। তারপরে মোবাইলটা এসে তারা নিল, নিয়ে ওই মানে হেডমাস্টারের রুমে গেছে। তারপরে আমিও আমাকেও ডাক দিয়ে নিছে, তারা মানে অপ্রাসঙ্গিক কথা বলতেছে। তারপরে আমি বললাম যে আপনি তো 20 লক্ষ টাকার মিটিং করবেন, 8:22 আমাকে আপনার এই নাম্বার থেকে কল করছেন, আপনি দি সরাসরি মানে ক্যাডার বাহিনী নিয়ে ঢুকছেন। তারপরে ওনার রুমের থেকে আবার স্টাফ রুমে আসছে, তখন তো টিচাররা ক্লাস থেকে আসছে, স্টাফ রুমে আসছে, আইসা মানে কথা বলতেছে, ওই মানে পদত্যাগের বিষয়ে কথা বলতেছে। আমি তো স্ট্রেঞ্জ হয়েছি। তারপরে এই কথা বলার এক পর্যায়ে প্রধান শিক্ষক সালাউদ্দিন মেম্বার, ওনার গ্রামের এই গ্রামেরই আকুবপুর গ্রাম এবং আকুবপুর ইউনিয়ন, তারপরে সালাউদ্দিন মেম্বার সাত্তার, এই সাত্তার আমি কোনোদিন দেখি নাই, ঠিক আছে। ওর এক ভাই, আমি তো কোনো রাজনীতি করি না, যতটুকু জানি এক ভাই হচ্ছে যুবলীগের ক্যাডার, আর এক ভাই হচ্ছে জামাতের ক্যাডার, আর বলে বিএনপি করে বিএনপির ক্যাডার। তো দেখ আমি রাজনীতি প্রসঙ্গ যাই না, আমি বলি যে হেডমাস্টারের নিজস্বই ক্যাডার বাহিনী, ঠিক আছে। তো ওই ভদ্রলোককে আমি চিনিই না, আমি যে সাত্তার ওই লোককে আমি কোনোদিন দেখছিও না, ওই এলাকায় কিন্তু 12-13 বছর ধরে চাকরি করি। তো ওই সাত্তার, তারপরে সালাউদ্দিন মেম্বার, আমার প্রধান শিক্ষক, তারপরে আমার সহকারী শিক্ষক কামরুজ্জামানও মাস্টার মাইন্ডের সাথে, ওনার সাথে জড়িত, প্রধান শিক্ষকের সাথে। এরা আরো অন্যান্য জন কি গেছে, ওই যে ক্লাসরুমে গেছে, শ্রেণীকক্ষে গেছে, শ্রেণীকক্ষে ওই যে বাংলাদেশে যা হচ্ছে, কোমলমতি শিক্ষার্থীদেরকে ব্যবহার করা হচ্ছে, ওদেরকে ডেকে আনছে। আর না, আমার স্টাফ রুমের সামনেই পেছনে একটা বড় মাঠ আছে, আর স্টাফ রুমের সামনে আমাদের ভিতরে একটা মানে ছোট একটা মাঠ আছে, এখানে অ্যাসেম্বলি হয়। এই মাঠটার মধ্যে জড়ো করছে, জড়ো করে ওরা তো ক্লাস থেকে ব্রিফিং দিয়ে আনছে ছেলে মেয়েদেরকে, আবার এখানে আইনা ব্রিফিং দিতেছে। আর এই ব্রিফিং এর মধ্যে আমার সহকারী শিক্ষক আবু কালাম আজাদ, মানে ওই ক্যাডারদের স্যার মানে সালাউদ্দিন মেম্বার, ওনার স্যার, সরাসরি স্যার,
ওই যে বাসা টাসা তাদের, ছাত্রটা তাদের স্যার। আর প্রধান শিক্ষক যেভাবে ইনস্ট্রাকশন দিছে উনি এইভাবে শিক্ষার্থীদেরকে বুঝাইতেছে, বুঝছেন নি, যে হেডমাস্টার এলাকাবাসী ম্যাডামের পদত্যাগ চাই, ঠিক আছে, তোমরা কি বলো, হ্যাঁ তোমরা কি বলো। তা আমি তো রুমেই আমি বলেছি যে আজাদ সাহেব আপনি কি বলেন এগুলা, আমি এখন আমার শিক্ষার্থীদের সাথে কথা বলে আসছি, এ কথা বলার সুযোগও তো আমার নাই। মানে বরাবর দরজাটা দিয়া ছেলে মেয়েদেরকে ঢুকাই দিল, ঠিক আছে। আর প্রধান শিক্ষক চোখের পলকেই তার ক্যাডার বাহিনী নিয়ে আমার শিক্ষকদেরকে নিয়ে উনি ওনার রুমে চলে গেছে, বা কোথায় চলে গেছে আমি তো জানি না, দরজা জানালা তো বন্ধ, দরজা জানালা বাড়ি দিয়েছে, ঠিক আছে। এর মধ্যে নবম শ্রেণীতে পড়ে হিন্দু একটা ছেলে, ওর বাবার নাম হচ্ছে বিশ্বজিৎ, সুজিত নামে ডাকে আর কি, আমি জানি যে ছেলেটা সুজিতের ছেলে। এই ছেলেটাকে আবুল বাসার, ওই আবুল বাসার যে ক্যাডার, সে নাকি এই ছেলেটাকে জোর করে ঢুকাইছে। সব ছেলে মেয়েরা তো তারা ব্যবহার করে ঢুকাইছে, আর ছেলে মেয়ে তো এলাকার ক্যাডারদের ছেলে মেয়ে, হেডমাস্টারের বাতিজার করে নাতি আছে, বুঝছেন না। তারপরে ওই যে ম্যানেজিং কমিটির সদস্য তাদের ছেলে মেয়ে আছে। তো তখন কিন্তু সবাই ঢুকছে না, তখন ওই ছেলেটাকে আবুল বাসার বলছে যে তুইও ডেড়াইয়া, এমনি বলে বলছে যে তুইও ডেড়াইয়া তাইও ডেড়াইয়া, তুই গিয়ে আরে জোর করে গিয়ে পদত্যাগ করা, আর নাহলে এই গ্রামে থাকতে পারতি না, ঠিক আছে। তারপরে তারপরে ওরা দিকে গিয়া শিক্ষার্থীরা আমাকে মানে হেনস্থা করতে বলতে, মানে আমার জোরাজুরি করতেছে পদত্যাগ করতে করার জন্য। জোরাজুরি করছে, এই পদত্যাগ করার কারণ কি দেখিয়েছে তারা? না আমি তো আর কোনো কারণটা জিজ্ঞাসা করতে পারছি না, কারণ জিজ্ঞাসা করে সে তো পরিকল্পিত করে সাজায় গুজে আসছে, সে তো পরিকল্পনা করে আসছে। আপনাকে কেউ না না না, এবং এখানে একটা আর কারণ থাকলে, কারণ থাকলে অন্যায় থাকলে দেশে বিচার আছে, আমার শিক্ষা পরিবার আছে, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমার শিক্ষা পরিবার আছে, আমাকে শিক্ষা পরিবার হাতে ছেড়ে দিবে। হ্যাঁ তারপরে একটি কথা আমরা শুনতে পাচ্ছি জায়গায় জায়গায়, সেটা হচ্ছে এখানে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবার নাম আসছে বারবার, এটা কেন? হ্যাঁ এটাই তো আসিফ, প্রধান শিক্ষক আসিফ মাহমুদের বাবা, বর্তমান যে উপদেষ্টা আমার ছাত্রই। ঘিরে ধরছে আপনাকে, যে জোরপূর্বক আপনাকে রিজাইন করাচ্ছে, এটা যিনি প্রধান শিক্ষক উনি হচ্ছেন আসিফ মাহমুদের বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা, উনি ঘটনার মূল নায়ক, ওই ওদেরকে নিয়ে ওই তাদের ক্যাডার বাহিনীকে নিয়ে ইয়া করছে। ওনার নামটা কি? তারপরে করছি আসিফ মাহমুদের বাবার নামটা আরেকবার বলুন। জনাব মোহাম্মদ বিলাল হোসেন। আচ্ছা, উনি তাহলে এই ক্যাডার বাহিনী নিয়ে আসছে আপনার বিরুদ্ধে? হ্যাঁ হ্যাঁ ক্যাডার বাহিনী নিয়ে আসছে। হ্যাঁ বলুন। উনি তো আমাকে 20 লক্ষ টাকার মিটিং করবে বলে আমাকে স্কুলে নিছে, আমি তো আগে 20 লক্ষ টাকার মিটিং করবে বলে আমাকে স্কুলে নিছে, আমি তো অ্যাজ ইউজুয়াল এমনি স্কুলে যেতাম, ঠিক আছে। তারপরে এই ছেলে মেয়েরা ওই পদত্যাগ করার জন্য আমি বললাম যে আমি তো এখন তোমাদের সাথে কথা বলে আসছি, তোমাদের দাবি দেওয়া কি আছে সেটা বললাম, যে হেডমাস্টার আজকে মিটিং করবে, তোমাদের সব দাবি দেওয়া দেবো আস্তে আস্তে, মামুনি একটু ধৈর্য ধরো, তোমাদেরকে সান্ত্বনা দিয়ে আসলাম, বুঝতে আসলাম, হাসি মুখে কথা বলে আসলাম, তোমাদের সাথে আমার কোনো কিছু আছে? আর তোমরা তো আমার সন্তান। ওরা আমাকে হিন্দু বলেও ইয়া দিল, আখ্যায়িত করে হিন্দু, আবার বললো, ঠিক আছে। আমি তো চেয়েছি ড্যাডাও বললো। এরপরে এক পর্যায়ে জোরাজুরি, এক পর্যায়ে যখন আমি বলছি যে গো আমি খাইও আসছি না গো, আমার পেটে খিদে, আমার শরীর খারাপ লাগতেছে, তোমরা এমন করো না, তোমরা তো আমার সন্তান, কেউ ইয়া করলেই তোমরা ঢুকে দেবা, সারা বাংলাদেশই হচ্ছে এই শেখ হাসিনা, আমাকে শেখ হাসিনার দালাল বলছে। আমি দেখো, আমি শেখ হাসিনার দালালও না, খালেদা জিয়ার দালালও না, জামাতের দালালও না, আমি সাধারণ শিক্ষক, ঠিক আছে। আমি তোমাদের পথ প্রদর্শক, আর আমি হিন্দু ডেরাইয়া এই কথাগুলো কোথায় পেয়েছো? আমি তো তোমাদের পথ প্রদর্শক, ঠিক আছে। আমি বুঝানোর চেষ্টা করতেছি এদেরকে, কিন্তু না, এরা এক পর্যায়ে আমার এই হাত টাত গুলা মুছাইতেছে, তারপরে জল ছিটকে দিতেছে, তারপরে আমার ওই যে ব্যক্তিগত ডায়েরি টেরি আছে এগুলা ছিঁড়ে আমার ভালাইতেছে, আর পদত্যাগ করানোর জন্য পদত্যাগ করতাম। আমরা হেডমাস্টার তোমাকে চাই না, আমরাও তোমাকে চাই না। আচ্ছা শুনেন, দেখলেন তো ভাই, তো আমার কথা হচ্ছে
মানে কি সুন্দর একটা পরিকল্পনা তাদের, দেখছেন? হ্যাঁ, কত সুন্দর তাদের আপনার ব্যবস্থাপনা, বা কত সুন্দর ভাবে তারা নাটক সাজাতে পারে এই উপদেষ্টা বা সমন্বয়কারীরা। দেখলেনই তো ভাই। হ্যাঁ, তারা শুরু থেকে একদম আপনার ক থেকে চন্দ্রবিন্দু চান পর্যন্ত থেকে তারা কি পরিমাণ যে নাটকবাজ, কি পরিমাণ যে মনে করেন আপনার মানে কিভাবে যে নাটক সাজাইতে হয়। আমার তো মনে হয় বাংলাদেশের যে বড় বড় যে প্রডিউসার আছে এদেরকেও মনে করেন এরা মনে করেন ই করে দিবে, ফেল করে দিবে ভাই। হ্যাঁ, এই উপদেষ্টা আসিফ মাহমুদ, ওনার বাবা যে পরিমাণ মানে অন্যায় বা অত্যাচার করতেছে বা জড়িত, এই সমান প্রাপের বা সমান এই অন্যায়ের অধিকার হচ্ছে আসিফ মাহমুদ উপদেষ্টা। আজ বাংলাদেশের কারা উপদেষ্টা হয়ে আছে? হ্যাঁ, আজ বাংলাদেশের জাতিকে কারা চালাইতেছে বলেন? কারা চালাইতেছে? এই ধরনের ক্রিমিনালরা। শুধু এটাই না, এই উপদেষ্টা আসিফ মাহমুদের যে বাপ আছে, ইনি কিন্তু 2000 কত সালে ঠিক আমার মেবি মনে আসতেছে না, ইনি কিন্তু একটা যৌন হয়রানির একটা কিন্তু মামলাও খায়। জানেন আপনি? একটা মহিলাকে যৌন হয়রানির মামলাও মনে ইনি খায়। ভাই, কোথাকার পরিবারেরা, কোন পরিবার থেকে উঠে আসছে? আপনি ভাবতে পারেন বাংলাদেশের আজ সরকারের আন্ডারে কারা বসে আছে? হ্যাঁ, এই ম্যাডামের সাথে যে অন্যায় হয়েছে, এই যে আপনার 20 লক্ষ টাকা থেকে শুরু করে যে একটা নাটক, একটা অনুদান আসছে, হ্যাঁ, আপনার সংস্কার ইয়ের নামে, কাজের নামে, এই যে একটা নাটক সাজেলো, এটার বিচার হওয়া চাই বাংলাদেশে। ওনা হবে না তো কি করে হবে? কারণ ওনার বাবা তো কি বলে মানে ওনার ছেলে তো বাংলাদেশের উপদেষ্টা, মানে সরকারের আন্ডারে বসে আছে ভাই। কোনো পদক্ষেপ নিতে পারবেন না তো। আপনি যদি পদক্ষেপ নিতে যান, আপনাকে গিটিটা ধইরা জেলের ভিতরে বেরা দিব, কিচ্ছু করার নাই। আজ বাংলাদেশে এরা কি স্বৈরাচারী করতেছে না? এটাকে কি স্বৈরাচারী বলে না? আর এরা নাকি দেশের উন্নয়ন কাজ করবে, এরা নাকি দেশের ভালো কাজ করবে, সাধারণ মানুষ নাকি এদেরকে চায়। হ্যাঁ, ঘৃণা লাগে, ঘৃণা। সত্যি কথা বলতেছি, এর বিচার হওয়া দরকার। যদি এর বিচার যদি না হয়, বাংলাদেশে মনে রাখবেন বিচার বলতে কোনো সাবজেক্ট থাকবে না। বিশেষভাবে এই প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদের যে বাবা, এর বিচার হওয়া দরকার। ওনার বাবা যতটুকু আপনার অন্যায় করছে, সেম অন্যায়ের ভাগিদারি উপদেষ্টা আসিফকেও নিতে হবে। এদেরকে পদত্যাগ করতে হবে অতি দ্রুত। বাংলাদেশের মানুষ কোনো এই ধরনের ক্রিমিনালকে আর যাই হোক সরকারের আন্ডারে দেখতে চায় না। ভাই, কারা বসে আছে আজ জাতিকে, বাংলাদেশের জাতিকে কারা মনে করেন চালাবে? এই ধরনের ক্রিমিনালরা, যে ক্রিমিনালের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনার কোনো মেয়ে মানুষকে যৌন হয়রানি করার মামলা পর্যন্ত তার আপনার কেরিয়ারে আছে। এই ধরনের মানুষ চালাবে দেশ? হাই রে সোনার বাংলাদেশ হয়ে যাবে মনে করেন মেসাকার এই ধরনের ক্রিমিনালের হাতে পড়ে। আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব, এই ধরনের মানুষদের আপনারা অতি দ্রুত যদি পদত্যাগ দাবিতে মাঠে না নামেন, তাহলে বাংলাদেশটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। দেখলেনি তো ভাই, আমার নিজের মুখের কথা না তো। আর সর্বশেষ আরেকটি কথা, মুফাজ্জল ইসলাম ভাই, আপনি প্লিজ এই যে কুলাঙ্গার, এদের বিরুদ্ধে কিভাবে ইন্টারন্যাশনাল মামলা বা এদেরকে কিভাবে ইন্টারন্যাশনাল আপনার আইনের আওতায় আনা যায়, এদেরকে অবশ্যই আপনি আনবেন। আপনি বর্তমান এদেরকে নিয়ে কাজ করতেছেন, আমি আশাবাদী আপনার হাত ধরে এই যে আওয়ামী লীগের যারা নাকি সাধারণ কর্মী আছে, এরা একটা ইয়ের মুখ অবশ্যই দেখবে ইনশাআল্লাহ, একটা সুস্থির মুখ তারা অবশ্যই দেখবে ইনশাআল্লাহ। এদের সাথে আমরাও আছি, আমরাও চাই যারা নাকি আওয়ামী লীগের দূষরদের সাথে জড়িত না, আওয়ামী লীগের স্বৈরাচারের সাথে জড়িত না, যে সাধারণ কর্মী বা নেতা পর্যায়ে আছে, তারা যাতে সুস্থ বা ভালো থাকতে পারে, তাদের পরিবার যাতে ভালো থাকতে পারে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।